আমার নাম স্নেহা মজুমদার আর আমি এখন দশম শ্রেণীতে পড়ি। আমার কাছে পুরনো জিনিসের প্রতি একটা অন্যরকম টান আছে। পুরনো বইয়ের গন্ধ বা পুরনো কাঠ দেখলে আমার ভেতরে এক অদ্ভুত কৌতূহল জাগে। সেই কৌতূহলই আমাকে টেনে নিয়ে গিয়েছিল আমাদের স্কুলের পেছনের পরিত্যক্ত লাইব্রেরির দিকে। বহু বছর ধরে জায়গাটা বন্ধ, চারপাশে মাকড়সার জাল আর ধুলোর পুরু আস্তরণ। সেদিন স্কুল ছুটির পর আমি লুকিয়ে লাইব্রেরির ভেতরে ঢুকেছিলাম। চারিদিকে শুধু ভাঙা শেলফ আর উইপোকা কাটা বই। হাঁটতে হাঁটতে একটা ভাঙা টেবিলের নিচে আমি একটা জিনিস দেখতে পেলাম, একটা পুরনো কালো খাতা। খাতাটার কাভারটা চামড়ার মতো আর পাতাগুলো হলুদ হয়ে গেছে। খাতাটার নাম ছিল না, শুধু কাভারের মাঝখানে একটা অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। আমি দ্রুত খাতাটা ব্যাগে লুকিয়ে বাড়ি নিয়ে এলাম। তখনও জানতাম না এই খাতাটা আমার জীবনে কেমন অভিশাপ নিয়ে আসতে চলেছে। বাড়ি ফিরে আমি খাতাটা খুললাম। ভেতরের পাতাগুলো প্রায় খালি, তবে প্রথম পাতায় একটা হাতে আঁকা খুলির ছবি আর একটা ছোট বাক্য লেখা, সময় শেষ হলে নামটা এখানে লিখুন। লেখাটা ছিল পুরনো দিনের বাংলায়, কালিতে সামান্য ম্লান। প্রথমটায় আমি হাসলাম, ভাবলাম এটা নিশ্চয়ই কোনো স্কুল ছাত্রীর দুষ্টুমি বা পুরনো কোনো গল্পের খাতা। খাতাটা উল্টাতে উল্টাতে আমি একটা খালি পাতায় চোখ রাখলাম। পরদিন আমাদের স্কুলে অঙ্ক পরীক্ষা ছিল। অঙ্কের শিক্ষক সুশান্ত স্যার ছিলেন খুবই কড়া। প্রায়শই তিনি আমাদের তুচ্ছ কারণে শাস্তি দিতেন। ভয়ে ভয়ে আমি ভাবলাম, যদি স্যার কালকে অসুস্থ হয়ে যান। মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আমি পেন্সিল দিয়ে খাতাটার একটা খালি পাতায় লিখলাম, সুশান্ত রয়। তারপর হাসি মুখে খাতাটা লুকিয়ে রাখলাম। এটা নিশ্চয়ই একটা মজা, এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু পরদিন সকালে স্কুলে গিয়ে শুনলাম এক ভয়ঙ্কর খবর। সুশান্ত স্যার নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, এমন অসুস্থ যে তিনি বেশ কয়েকদিন স্কুলে আসতে পারবেন না। আমি প্রথমে কিছুটা অবাক হলেও বিষয়টাকে নিছক কাক তালীয় বলেই ধরে নিলাম। কিন্তু সেই দিন বিকেলে খাতাটা আবার আমার মনোযোগ কাড়ল। কেন যেন আমার সন্দেহ হলো। আমার সবচেয়ে বড় সন্দেহভাজন ছিল আমাদের পাড়ার রতন জেঠু। তিনি ছিলেন খুবই খারাপ মানুষ, সবসময় আমাদের বিরক্ত করতেন। আমি কৌতূহল আর সামান্য রাগ থেকে সেই কালো খাতাটার একটা পাতায় পেন্সিল দিয়ে লিখলাম, রতন সাহা। পরদিন সকালে ঘুম ভাঙতেই আমার কানে এলো এক কান্না আর চিৎকারের শব্দ। পাড়ার লোক জড়ো হয়েছে রতন জেঠুর বাড়ির সামনে। দৌড়ে গিয়ে শুনলাম রতন জেঠু নাকি গত রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ডাক্তার বলছেন মৃত্যুটা স্বাভাবিক। আমার শরীর হিম হয়ে গেল। দুবার, এটা কাকতালীয় হতে পারে না। আমার হাত পা কাঁপতে শুরু করল। আমি দ্রুত বাড়ি ফিরে খাতাটা খুলে দেখলাম সুশান্ত স্যারের নামের পাশে কিছু ছিল না, কিন্তু রতন জেঠুর নামের পাশে সেই পুরনো কালিতে যেন অটোমেটিক্যালি একটা গোল দাগ পড়ে গেছে, আর সেই দাগটা যেন শুকনো রক্তের মতো লালচে কালো। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ খাতা নয়, এটা একটা মৃত্যুর খাতা বা ডেথ নোটবুক। আমি আতঙ্কে কাঁপতে লাগলাম। আমি সঙ্গে সঙ্গে খাতাটা পুড়িয়ে ফেলার চেষ্টা করলাম, কিন্তু অবাক কাণ্ড, ম্যাচ জ্বালিয়ে খাতার ওপর ধরতেই আগুনের শিখা যেন খাতাটাকে এড়িয়ে গেল। খাতাটার কোনো ক্ষতি হলো না, বরং আমার হাতে একটা তীব্র জ্বালা অনুভব হলো। আমি খাতাটা যত দূরে ছুঁড়ে ফেলতে চাইলাম তত দ্রুতই সেটা আমার কাছে ফিরে আসলো। মনে হলো যেন একটা অদৃশ্য শক্তি আমাকে খাতাটা ব্যবহার করার জন্য বাধ্য করছে। আতঙ্কে আমি কয়েক রাত ঘুমাইনি। আমি খাতাটা নিয়ে কি করব বুঝতে পারছিলাম না। একদিন রাতে আমি আয়নার সামনে বসে কাঁদছি। হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল। ফোন করেছে আমার সবচেয়ে প্রিয় বন্ধু অঞ্জলি। স্নেহা, তোর কি হয়েছে? কাল থেকে তোর ফোন বন্ধ কেন? আমি কান্না থামিয়ে তাকে সব বললাম। সুশান্ত স্যারের অসুস্থতা, রতন জেঠুর মৃত্যু এবং খাতাটার অভিশাপ। অঞ্জলি আমার কথা শুনে প্রথমে হাসল, তারপর হঠাৎ চুপ হয়ে গেল। তুই আমার কথা বিশ্বাস করছিস না? আমি জিজ্ঞেস করলাম। অঞ্জলি তখন ফিসফিস করে বলল, স্নেহা, আমার মনে হয় তোর তোর নামটাও কেউ এই খাতায় লিখে দিয়েছে। আমি চমকে উঠলাম। কি বলছিস? হ্যাঁ, অঞ্জলি বলল, স্কুলে কালকে গুজব ছড়িয়েছে যে তুই নাকি একটা জাদুকরি খাতা পেয়েছিস, আর তাতে কারো নাম লিখলে সে মরে যায়। আর আর আমি তোকে বিশ্বাস করিনি বলে তোর ক্লাসের অনেকেই নাকি তোর উপর রাগ করেছে, কেউ কেউ তোকে মেরে ফেলার কথাও বলছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমার মাথায় একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি কি তাহলে নিজেই নিজের মৃত্যু ডেকে আনছি? আমি সঙ্গে সঙ্গে কালো খাতাটা বের করলাম, ভয়ে ভয়ে পাতা উল্টাতে লাগলাম। আর ঠিক মাঝের একটা পাতায় দেখলাম খুব ঝাপসা হাতে পেন্সিল দিয়ে লেখা, স্নেহা মজুমদার।
নামটা এখনো গোল দাগ দেওয়া হয়নি, কিন্তু নামটা সেখানে জ্বলজ্বল করছে। আমি বুঝতে পারলাম, আজ রাতেই যদি কিছু না করি তাহলে কাল সকালে আমার নামটার পাশেও সেই রক্তকালো গোল দাগটা পড়ে যাবে। আমি হাতুড়ি দিয়ে খাতাটা ছিঁড়ে ফেলার চেষ্টা করলাম, পারিনি। জল দিয়ে ভেজানোর চেষ্টা করলাম, পারিনি। তখন আমার চোখে পড়ল সেই প্রথম পাতার লেখাটা, সময় শেষ হলে নামটা এখানে লিখুন। আমি বুঝলাম, এই খাতা শুধু মৃত্যু আনে না, এটা মৃত্যু কে নিয়ে আসে। সেই রাতে আমি কি করেছিলাম তা আমি কাউকে বলিনি। তবে পরদিন সকালে পাড়ার লোক আমার বাড়িতে ভিড় করেছিল। তারা দেখে আমি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছি, আর আমার পাশে সেই কালো খাতাটা ছাই হয়ে পড়ে আছে। আমি বেঁচে আছি, কিন্তু এখন আমি সবসময় অনুভব করি যে কেউ যেন আমার পেছন থেকে ফিসফিস করে বলছে, তোমার নাম লেখা আছে। আমি জানি খাতাটা হয়তো ধ্বংস হয়েছে, কিন্তু অভিশাপটা রয়ে গেছে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনার কেমন লাগলো? আপনি হলে এই পরিস্থিতিতে কি করতেন? কমেন্ট করে জানান। এইরকম আরও রোমাঞ্চকর এবং রহস্যময় গল্প শুনতে ও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।